হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এআর একাডেমি 13। আমি তোমাদের নূরদা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13-এ ক্লাস নিয়ে থাকি। আজকে তোমাদের জন্য তোমাদের আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে তাকে লক্ষ্য রেখে আজকে তোমাদের আমি কয়েকটা কোশ্চেন রেখেছি। সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যখন তোমাদের পরপর করাবো তখন তোমরা বুঝতে পারবে। দেখো, আমাদের জীবনের কিন্তু একটাই লক্ষ্য, যে আমাদেরকে যে কোনো প্রকারে হোক আমাদেরকে আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসছে সেইগুলোর মধ্যে কিন্তু একটা সিট আমার দরকার। সো আমি বলবো যে তোমরা যেখানেই হোক, বাড়িতে হোক, যে কোনো ইউটিউব চ্যানেল ফলো করে হোক বা বই পড়ে হোক, প্রিপারেশনটা তোমরা কিন্তু রানিং রাখো। কারণ এই লাস্ট সুযোগ, এই সুযোগ পেরিয়ে গেলে কিন্তু আর তোমরা কেউ পারবে না। কারণ কি বলতো, এখন যে বুঝতেই পারছো কি চাকরির হাল আমাদের। তো সেইখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আমি বলবো কি না, যে সামনে যে সুযোগটা তোমাদের আসছে সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাও। ওকে, চলো এসব কথা না বাড়িয়ে যেটা আমাদের মেন টপিক, যেগুলো পড়লে আমি ওই সুযোগের মধ্যে ঢুকতে পারবো, মানে ওই যে আমাদের ভ্যাকান্সি আসছে সেই ভ্যাকান্সির মধ্যে ঢুকতে পারবো, সেগুলো সম্বন্ধে আলোচনা করি, মানে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। ওকে, চলো দেখো, প্রথম নম্বর প্রশ্নটা আমি কি রেখেছি। প্রথম নম্বর প্রশ্নটা রেখেছি, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি। প্রেসার কুকার তোমরা সবাই জানো। তো প্রেসার কুকারে আমরা অ্যাকচুয়ালি রান্না তাড়াতাড়ি হওয়ার জন্যই কিন্তু খুবই, দেখবা বাড়িতে খুবই তাড়াহুড়ো লাগে গেলে আমরা প্রেসার কুকারে 4টে চাল দিয়ে দিই, কিংবা কিছু তাড়াতাড়ি জিনিস সিদ্ধ হয়। ওকে, তো এই সিদ্ধ হওয়ার একটাই কারণ, ওখানে চাপ বেড়ে যায়। এবার চাপের সঙ্গে তাহলে হিটের কি সম্পর্ক, তাই তো? হিট বাড়লে তবে তো স্ফুটনাঙ্ক বাড়বে। তো দেখো, তরলের চাপের সঙ্গে আমি যদি বলি তরলের চাপকে প্রেশারের সঙ্গে আমার হিটের যে সম্পর্ক সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, মানে কোনো একটা জায়গার যদি প্রেশার বাড়ে তাহলে তার হিটও বেড়ে যাবে, আর হিট বাড়লে ইন জেনারেল তার টেম্পারেচার বাড়বে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে প্রেশারের সঙ্গে হিটের সম্পর্ক হচ্ছে ডিরেক্টলি ইনভার্সন। ওকে, ডিরেক্টলি কিন্তু তোমার প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, তো এইবার আসি যে এখান থেকে পাশাপাশি আর আমাদের কি কি জিনিস পরীক্ষাতে কোশ্চেন আসে, কোন জায়গা থেকে এখানে আর আমাদের প্রশ্ন আসে। দেখো, প্রেশার, এই প্রেশারের ইউনিট কিন্তু পাস্কেল। প্রেশারের ইউনিট, এসআই ইউনিট হচ্ছে পাস্কেল। এবং প্রেশার পি ইজ ইকাল টু আমরা লিখতে পারি এফ বাই এ। এখানে এফটা কি বলতো, এফ হচ্ছে ফোর্স আর এ হচ্ছে এরিয়া। এবার এই ফোর্সের ইউনিট কি, নিউটন। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। এগুলো সব এসআই ইউনিট। ওকে, ফোর্সের ইউনিট আর এরিয়ার ইউনিট তো সকলেই জানো আমরা, মিটার স্কোয়ার, আর সিজিএচে হবে সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো, আমরা এর পাশাপাশি কিন্তু এগুলো বলছে এই কারণে, কারণ একটা কোশ্চেনের পাশাপাশি তোমাদের আরও বিভিন্ন কোশ্চেন কিন্তু হয়ে যাবে। তো এই ছিল। এবার আমি বলি যে যে হিট অ্যান্ড টেম্পারেচার, এই হিট অ্যান্ড টেম্পারেচার, ওকে, আমি টিএমপি লিখলাম, মানে হচ্ছে এই তাপ আর উষ্ণতার কিছু মেজর ডিফারেন্স আছে। ওকে, এই দুটো কিন্তু এক জিনিস না, এই দুটো এক জিনিস না, এদের মধ্যে মানে আমি বলতে চাইছি যে এই তাপ আর তাপমাত্রা দুটো কিন্তু ডিফারেন্স জিনিস। তো এদের মধ্যে মেজর ডিফারেন্স আমি ক্লাসে অ্যানালাইসিস যখন তোমাদের করাবো হিট শিফটে তখন বলবো। বাট এই তাপের ইউনিট আর তাপমাত্রার ইউনিট কিন্তু আলাদা। যদি তাপমাত্রার ইউনিট বলে এসআই ইউনিট, তখন হয়ে যাবে আমার অ্যান্সার কেলভিন। ওকে, তাপমাত্রার এসআই ইউনিট হচ্ছে কেলভিন। এবং তাপের যদি বলা হয় এসআই ইউনিট, দেখো তাপের সিজিএস ইউনিট হয়, যেটা আমার হবে ক্যালোরি, যেটা কি হয়ে যাবে আমার ক্যালোরি। এবং যখন তোমাকে বলবে এর এসআই ইউনিট, তখন হয়ে যাবে আমার কি বলতো, তখন হয়ে যাবে আমাদের জুল। তখন আমাদের কি হয়ে যাবে, জুল। আমি এটা বাংলায় লিখছি কারণ লেখাটা হচ্ছে না ওখানে। দেখো, এরপরে আমাদের এই ক্যালোরি আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, যে 1 ক্যালোরি ইজ ইকাল টু হয় 4.2 জুল। দেখো, আমরা একটা কোশ্চেন থেকে কতটা কিছু আজকে আমরা জানতে পারলাম। ওকে, এবং এর পাশাপাশি যদি বলে ফোর্সের ডাইমেনশন আর মাত্রা, তখন আমার অ্যান্সার হয়ে যাবে ml (T⁻²). ml(T⁻²). দেখো, আজকে আমি কিন্তু বেশি তোমাদের ব্যাখ্যা করব, কারণ একটা প্রশ্নের পাশাপাশি এর থেকে আর কি কি প্রশ্ন এক্সামিনার এখান থেকে তুলতে পারে সেটা কিন্তু আমি তোমাদের সবই বলে দিলাম। চলো আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে দেখে নিই। দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন। ইন জেনারেল আমরা দেখি যখন কোনো সময় গরম লাগে, আমরা বলি যে আজকে গরম পড়ছে, মানে দেখবার বিকেলের দিকে খুবই বৃষ্টি হবে। তো এর পিছনে কিন্তু কারণ আছে। সেই কারণটা কি, দেখো কি বলেছে অ্যান্সারটা, মেঘ ভূপৃষ্ঠের তাপমাত্রা বিকিরণে বাধা দেয়। তাহলে এখান থেকে কি জানলাম, আমাদের অ্যাকচুয়ালি
সান থেকে যে আমরা তাপটা পাই সেই তাপটা কিন্তু পুরোটাই আমাদের পৃথিবী কিন্তু অ্যাবজর্ব করে না, মানে শোষণ করে না। কিছু তাপ আছে যেগুলো ছেড়ে দেয়। বিকিরণ মানে ছেড়ে দেয়। তো এইবার ওই ছেড়ে দেওয়ার সময় দেখো, এইটা যদি আমাদের আর্থ হয়, ই দিয়ে ইন্ডিকেট করলাম, এইটা হয়তো আর্থের সারফেস, এই হিট কিন্তু কিছুটা ছড়ে যাবে। তো এই আকাশে, এইবার যদি এটা আকাশ হয়, তাই আকাশে যদি এরকম করে মেঘ জমে থাকে, তাই হিটটা তো আর যেতে পারবে না, বাঁধা হয়ে আবার কিন্তু ফিরে আসবে। তার মানে কি, এটা আর ওপরে যেতে পারছে না, মানে অলরেডি আমার এখানে হিট ছিল, আবার এই হিট নিচে নামছে, তার মানে কি আরও গরম হয়ে যাবে। সো তখন আমরা কিন্তু বেশি গরমটা অনুভব করি। বুঝতে পেরেছো? দেখো, সায়েন্স তোমাকে কোশ্চেন কেমন এসেছে, ডাব্লিউবিসিএস 2023-এ যারা প্রিলিমস এক্সাম দিলে, আশা করছি সকলেই জানো যে কতটা ডেপথ থেকে কিন্তু কোশ্চেন করেছে। মানে সায়েন্সের তুমি যদি বেসিক জায়গাটা তোমার না জানা থাকে, তাহলে কিন্তু তুমি একটা অ্যান্সারও করে আসতে পারবে না যদি এক্সামিনার চাই। ওকে, কারণ ওয়ান লাইনার হিসাবে রাখছি, কোশ্চেনগুলো পাশাপাশি আমি অ্যানালাইসিস করছি, যাতে এর পাশাপাশি কোনো কোশ্চেন আসলে তোমরা করে আসতে পারো। 3 নম্বর প্রশ্নটা কি বলছে, পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন? মানে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হয়? এই কোশ্চেনটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু দিয়ে দেয়। ওকে, তা এর অ্যান্সার হয়ে যাবে 0। চলো আমরা একটু দেখে নিই ব্যাপারটা কি বলতে চাইছে। এই যদি আমাদের পৃথিবী হয়, তো বলছে এটা যদি পৃথিবীর সেন্টার হয়, মানে এটা কেন্দ্র, তাহলে এখানে ওজন হয়ে যাবে আমার 0। তাহলে এর পাশাপাশি আমাদের যদি বলে পৃথিবীর কোথায় আমাদের ওজন ম্যাক্সিমাম হয়, মানে সর্বোচ্চ হয়, তখন অ্যান্সার কি হয়ে যাবে? তখন অ্যান্সার হয়ে যাবে সারফেসে, মানে পৃথিবীর এই সারফেসে। ওকে, এই সারফেসে হয়ে যাবে ওজন, মানে পৃথিবী পৃষ্ঠে হয়ে যাবে ওজন আমার ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? তাহলে দুটো কোশ্চেন আমরা এখান থেকে জানতে পারলাম কি, নাম্বার 1 ইজ পৃথিবীর কোথায় বস্তুর ওজন 0 হয়, সেটা হয়ে যাবে পৃথিবীর সেন্টার বা কেন্দ্রে। আর কোথায় সর্বোচ্চ হয় বা ম্যাক্সিমাম হয়, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পৃথিবী পৃষ্ঠে বা সারফেসে। ওকে, চলো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নিই। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, পাহাড়ে ওঠা কষ্টকর কেন? পাহাড়ে ওঠা কেন কষ্টকর, ভালো করে দেখো। পাহাড়ে উঠতে গেলে আমাদের অ্যান্সার কি বলছে, অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য। অভিকর্ষ বল, আমরা সকলেই জানি যে অভিকর্ষ বল কী জিনিস। পৃথিবী তার সেন্টারের দিকে কোনো একটা বস্তুকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে তার অভিকর্ষ বল। তো দেখো, এই অভিকর্ষ বল যখন কোনো একটা বস্তু তুমি এখানে রেখে দিলা, সে নিচের দিকে পড়বে, তাই না? তো এইবার তুমি যখন ওই বস্তুটাকে উপর দিকে ছুড়বে, তখন কিন্তু বেশি তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তাই না? তো দেখো, এখান থেকে আমরা এই বুঝলাম যে অভিকর্ষজ বলের বিরুদ্ধে যখনই আমাদের কাজ করতে হবে, তখন কিন্তু আমাদের পাহাড়ে ওঠা কষ্টকর হয়, কারণ তখন আমাদের নিচের দিকে কেউ একটা জন টানছে, কিন্তু আমি পাহাড়ের উপরের দিকে পৃথিবী পৃষ্ঠ থেকে উঠছি। তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠ তার অভিকর্ষজ বল নিচের দিকে টানছে, সেটা বাদ দিয়ে আমাকে উপরের দিকে উঠতে হচ্ছে। ইন জেনারেল তোমরা ভাবো, তোমার বন্ধু যদি কেউ পিছনের দিকে এইভাবে তোমাকে টানে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, সাপোজ এই হচ্ছে ছবি, আমি একটা ছোট্ট করে আঁকলাম। এখানে তোমার একটা বন্ধু, সে তোমাকে টানছে এইদিকে, আর তুমি এইদিকে যাওয়ার চেষ্টা করছো, তাহলে কি হবে? তোমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তা বেশি যদি তোমার এনার্জি যায়, মানে বেশি শক্তি যদি তোমার শরীর থেকে এনার্জি যদি যায়, তখন কি হয়? তোমার কষ্ট বেশি হয়। তো এখানেও কিন্তু সেই জিনিসটাই ঘটে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? এর অ্যান্সার হয়ে যাবে কালো। কেন? দেখো, আমরা অ্যাকচুয়ালি ছাতা ইউজ করি, ছাতার ম্যাক্সিমাম কালার কিন্তু কালো করা হয়। কেন করা হয় তার পিছনে কারণ আছে, কারণ কালো কালার ঠিক যত তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করে, ঠিক তত তাড়াতাড়ি আবার রিফ্লেক্ট করে, মানে হিট ও অ্যাবজর্ব করেই রিফ্লেক্ট করে। তাহলে কি বলতো, ও হিট রাখছে না, উপরের দিকে আবার ছেড়ে দিচ্ছে। তার মানে কি, আমাদের কালো যে কালার, তাহলে সে হিট নেয় না, হিট বাইরের দিকে ছেড়ে দেয়, নেওয়ার সঙ্গে সঙ্গে আবার ছেড়ে দেয়। তাহলে সে কিন্তু তাপ যদি নিত, হিট নিয়ে থাকতো, তাহলে গরম লাগতো। বুঝতে পেরেছো কি বলছি? এই জন্য আমরা কালো কায়ে চাপ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 6 নম্বর প্রশ্ন দেখো, কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়, মানে তাপ চলাচল করে? 3টি পদ্ধতিতে। তো এই 3টি পদ্ধতি কি কি, আমরা নাম্বার 1 দেখে নিই যে 3টে পদ্ধতি কি কি। একটা হচ্ছে পরিবহন পদ্ধতি। ওকে, 2 নম্বর হচ্ছে পরিচলন পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে আমার বিকিরণ পদ্ধতি। 3 নম্বর কি, আমার বিকিরণ পদ্ধতি। এই 3টে পদ্ধতিতে কিন্তু হিট ট্রান্সফার হয়। তো এই পাশাপাশি আমাদের কিন্তু একটা কোশ্চেন পরীক্ষাতে দিয়ে দেয় যে সূর্য থেকে, এই যে যদি আমাদের সান হয়, এই সান থেকে কোন পদ্ধতিতে হিট পৃথিবীতে আসে, তখন অ্যান্সার হয়ে যাবে আমার কিন্তু বিকিরণ পদ্ধতি। বুঝতে পেরেছো? সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবী পৃষ্ঠে আসে, বিকিরণ পদ্ধতি। এবং এই যে সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে কত সময় নেয়,
সেটাও কিন্তু আমাদের আসে। সূর্য থেকে পৃথিবীতে সময় নেবে টাইম 8 মিনিট 20 সেকেন্ড। বুঝতে পেরেছ? 8 মিনিট 20 সেকেন্ড। তো এই ছিল কিন্তু এই কোশ্চেনের পাশাপাশি আরও কিছু তোমার কোশ্চেন আমি বলছি, কারণ এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু সব তোমাদের ব্যাখ্যা করছি। বুঝতে পেরেছ? তো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, চলো। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? পরের কোশ্চেনটাই ছিল। তো চলো বিকিরণ পদ্ধতিতে, এটার আমি ব্যাখ্যা করছি না। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়? কঠিন পদার্থ, কঠিন বলতে সকলেই জানো, যেমন কি আয়রন, সলিড পার্টিকেল যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো শক্ত পার্টিকেলস। তো সেক্ষেত্রে কি বলতো, পরিবহন পদ্ধতিতে কিন্তু তাপ বিকিরণ করে। এরপরে তরল পদার্থের তাপ কোন পদ্ধতিতে পরিবাহিত হয়? পরিচলন। বুঝতে পেরেছো? তাহলে তরলের ক্ষেত্রে কিন্তু পরিচলন হয়ে যাবে, বাট কঠিনের ক্ষেত্রে সেই অ্যান্সারটাই হয়ে যাবে পরিবহন। 10 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নিই, গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো? দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদের বলছি যে গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের সাদা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নিই আমরা। দেখো কি বলেছে, শীতকালে কেন কালো কাপড় পরিধান করা ভালো? শীতকালে কেন কাপড় পরিধান করা ভালো? কারণ কালো কাপড় তাপ শোষণ করে। তাপ যে তাড়াতাড়ি শোষণ করবে সে হিট হবে, তাই না? তো এই জন্য কী বলতো, শীতকালে আমাদের কালো জামা কাপড় পরা ভালো। 12 নম্বর প্রশ্নটা দেখো, রেল লাইনের দুটি পাতের মধ্যে কেন গ্যাপ রাখা হয় বা ফাঁকা রাখা হয়? তো এর প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো, কারণ ক্লাস 5-6 থেকে এটা পড়ে আসছো। তাপ বৃদ্ধি পেলে কি হয় বলো তো, কোনো একটা কঠিন পদার্থ বেড়ে যায়, তো ওই বাড়ার জন্য কিন্তু ওই ফাঁকটা রাখা হয়, যাতে ওই গ্যাপটা, এই যে গ্যাপ থাকে, ধরো সাপোজ এটা গ্যাপ, এটা রেল লাইন, এইটুকুন গ্যাপটা কিন্তু আমার পূরণ হয়ে যায়। কেন? আমাদের যখন ট্রেন চলে, ট্রেনের চাকার সঙ্গে দুজনের কলিশনের জন্য সেখানে একটা হিট জেনারেট হয়, এই হিটটা কিন্তু এই বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার জন্য কিন্তু গ্যাপ রাখা হয়, গ্যাপটা পূরণ করে দেয়। তো তাপমাত্রা বৃদ্ধির ফলে, অ্যান্সারটা কি বলছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়। যদি এক জায়গায় থাকতো তাহলে এইভাবে সরে যেত, বেঁকে যেত। চলো 13 নম্বর প্রশ্নটা কি বলছে, শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? শীতকালে ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কারণ বাতাসের জলীয় বাষ্প কম থাকে বলে, অর্থাৎ হিউমিডিটি। ওকে, বাতাসের জলীয় বাষ্প কম থাকে, এই জন্য কিন্তু শীতকালে ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। এবার দেখো অ্যাকচুয়ালি এর ব্যাখ্যা হচ্ছে কি, এর ব্যাখ্যা বা অ্যানালাইসিস যদি আমরা করতে যাই, অ্যাকচুয়ালি ভালো করে ভাবো যে বাতাসে যদি জলীয় বাষ্প কম থাকে মানে জল, ওকে, H2O, জলীয় বাষ্প বলতে গেলে H2O, তাহলে এই H2Oটা কিন্তু তুমি যেখান থেকে ও পাবে নিয়ে নেবে। তাহলে আমাদের জামা কাপড়ে কি হয়, জল যখন আমরা পরিষ্কার করি তখন জল তো লেগেই থাকে, তখন কি করে ওই এয়ার ওই H2Oটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, কারণ আমাদের শীতকালে জলীয় বাষ্প কম থাকে। এই জন্য আমাদের গায়ের হাত পায়ের চামড়াও ফেটে যায়, যা জল পায় ও চুষে নিয়ে নেয়, এই জন্য শুষ্ক হয়ে যায়। বুঝতে পেরেছো কি বললাম? চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে সাউন্ডের অ্যাকচুয়ালি স্পিড কোন মাধ্যমে বেশি তোমাকে জানতে চেয়েছে। ওকে, সাউন্ডের স্পিড, শব্দের গতি। তো দেখো এর অ্যান্সার হয়ে যাবে কঠিন মাধ্যমে। পাশাপাশি যদি বলা হয় মানে সব থেকে ম্যাক্সিমাম স্পিড সাউন্ডের কিন্তু এই কঠিন মাধ্যমে, দেন হবে তোমার সেকেন্ড পজিশনে থাকবে তরল অর লিকুইড। ওকে, আর 3 নম্বর পজিশনে লাস্ট হয়ে যাবে তোমার গ্যাস। বুঝতে পেরেছো কি বললাম? তো এই ছিল কিন্তু 14 নম্বর প্রশ্ন। চলো আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 15 নম্বর প্রশ্নটা দেখো, চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন? কারণ চাঁদে কোনো বাতাস নেই। দেখো আমরা যে বন্ধুদের সঙ্গে কথা বলি, আমাদের কিন্তু কথা বলার ক্ষমতা থাকলেও বন্ধুর কান পর্যন্ত কিন্তু আমাদের সাউন্ডকে ট্রান্সফার করার ক্ষমতা নেই। কে নিয়ে যায়? বাতাসের যে এয়ার মলিকুলগুলো থাকে, সেই এয়ার মলিকুলগুলো কিন্তু আমাদের কিন্তু সাউন্ডটাকে নিয়ে যায়। তো চাঁদে কোনো বাতাস নেই, সো এয়ার মলিকুলও নেই, এই জন্য কিন্তু সাউন্ড করলে ওই এয়ার মলিকুলগুলো নেই বলে সাউন্ড ট্রান্সফার করতে পারে না, যেখানে উৎপন্ন হয় ও সেখানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না। 16 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 16 নম্বর প্রশ্ন বলছে শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন? শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে। প্রশ্ন দেখো কি বলেছে, সমুদ্রের গভীরতা কি দিয়ে পরিমাপ করা হয়? এই কোশ্চেনটা VVI করো, কারণ এই কোশ্চেনটা অনেক এক্সামে আমি এবং তোমরা সকলেই দেখতে পাও যে এই কোশ্চেনটা কিন্তু দিয়ে দেয়।
এর অ্যাকচুয়ালি কী বলতো, সমুদ্রের গভীরতা কী দিয়ে পরিমাপ করা হয়? প্রতিধ্বনি দিয়ে পরিমাপ করা হয়। দেখো কোশ্চেনটা একটু উল্টো রকমভাবে করেছে। এখানে বলেছে সমুদ্রের গভীরতা কী দিয়ে পরিমাপ করা হয়? প্রতিধ্বনি দিয়ে। কিন্তু যখন তোমাকে বলবে কোন যন্ত্র, ওকে, কিসের দ্বারা পরিমাপ করা হয়, তখন কিন্তু এই যন্ত্রের নাম যখন বলবে, কোশ্চেনটা একটু কেমন লাগছে, যাই হোক, যখন যন্ত্র বলবে তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমার ফ্যাদোমিটার। কি বলছি বুঝতে পেরেছ? তখন অ্যান্সার হয়ে যাবে আমার ফ্যাদোমিটার। মনে থাকবে, সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হয়ে যাবে ফ্যাদোমিটার। এরপরে আরেকটার পাশাপাশি আমি বলে রাখি, তোমাকে যখন বলবে মিল্ক, এই মিল্কের তোমার পিওরিটি বা বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। মনে থাকবে, ল্যাক্টোমিটার। এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমি বলে রাখলাম, মনে থাকে যেন, ওকে, কারণ এই দুটো কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 18 নম্বর প্রশ্নটা, কম্পাঙ্ক, সরি এটা কম্পনাঙ্ক হবে না, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ওকে, এটাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আমরা বলে থাকি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বাড়লে শব্দের তীক্ষ্ণতা কি হয়? শব্দের তীক্ষ্ণতা কিন্তু বাড়ে। এর পাশাপাশি ফ্রিকোয়েন্সির ইউনিট এসে যায়, ওকে, নেম দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি যখন বলবে তখন হয়ে যাবে তোমার অ্যান্সার হার্জ, ওকে, এইচ জেড, বড় হাত ক্যাপিটাল এইচ আর নিচে এরকম জেড লেখা থাকে, হার্জ, এটা কিন্তু মনে রাখবা। পরবর্তী প্রশ্ন আমাদের 19 নম্বর, দেখি কি বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্ণতা কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্ণতা মনে রাখবে কমে যায়। এবং লাস্ট কোশ্চেন আজকের, দেখো 20 নম্বর, বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন? দেখো এর যদি আমি ব্যাখ্যাটা করি, বিদ্যুৎ চমকায়, আমরা সকলেই জানি মেঘ হলে বিদ্যুৎ চমকায়, তো বিদ্যুৎ চমকানোর পরে কিছুক্ষণ পর আগে আমরা আলোটা দেখতে পাই, লাইটটা, তাই না? লাইট আগে ফার্স্ট দেখতে পাই, লাইট ফার্স্ট দেখতে পাই, দেন কিছুক্ষণ পরে আমরা সাউন্ডটা শুনতে পাই। তো এর কারণ একটাই, লাইটের স্পিড কিন্তু তোমরা সকলেই জানো ইন জেনারেল সাউন্ডের থেকে বেশি, তাই না? লাইটের স্পিড। এবার এর পাশাপাশি আমাদের মনে থাকতে হবে তাহলে ফ্রি স্পেসে বা শূন্য মাধ্যমে লাইটের স্পিড কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মনে থাকবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এখানেও যদি বলা হয় যে সাউন্ডের স্পিড কত, তাহলে তোমাদের অনেক বইয়ে থাকবে 332 মিটার পার সেকেন্ড, আর অনেক বইয়ে থাকে এখানে 330 মিটার পার সেকেন্ড, ওকে। যেটা অ্যান্সার থাকবে তোমরা দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, এটাই অ্যান্সার অনেক ম্যাক্সিমাম বইয়ে থাকে। তো এই ছিল কিন্তু তোমাদের আজকের ক্লাস। তো সকলকেই বলবো, দেখো আমি আজকের ক্লাসে কোশ্চেন 20টা রেখেছি, কিন্তু পাশাপাশি আমি কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার বলে দিয়েছি, এবং সেই কোশ্চেনের রিলেটেড যে টার্মগুলো আছে, আর কি কি কোশ্চেন হতে পারে সেগুলোও কিন্তু আমি ব্যাখ্যা করলাম। তো ক্লাসটি যদি ভালো লাগে সকলকেই বলবো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর আমাদের এআর একাডেমি টিম কিন্তু তোমাদের সামনে যে আপকামিং ভ্যাকান্সিগুলো আসতে চলেছে তাকে লক্ষ্য করে বিভিন্ন রকম ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করব। তো সকলে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও। চলো আজকের ক্লাসটি এখানকে শেষ করছি, পরবর্তী তোমাদের জন্য আবারও একটা সায়েন্সের মজাদার ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত